এখন গ্রীষ্মকাল, বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে। চারিদিকে সবুজ সবুজ হয়ে আছে আমগুলো। তো আজকে বেশ 8-10টা আম নিয়েছি, আমি এখানে বানাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। 1-2টো আম একটু হলুদ হয়ে গেছে, একটু নরম হয়েছে, পাকা ভাব ধরেছে। একদমই ছোট আম ছিল সেগুলো, দেখতেই পেয়েছো বন্ধুরা। তো কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্যানে গরম জল করে আমগুলোকে ফুটিয়ে নেব খুব ভালো করে। তো একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, জলটা গরম হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর দিয়ে দেব আমগুলোকে। গরম হয়ে গেছে জল, এবার দিয়ে দিলাম আমগুলোকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম। তবে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। তো দেখো আমগুলো বেশ ফুটছে। এই হলুদ আমগুলো নরম হয়ে গেছে একদম, কাঁচাগুলো আরও একটু হবে। তো প্রতিদিনের মতো আবারও বলছি, আমার নতুন বন্ধুদেরকে মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমার নিত্য নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে, তোমরা দেখতে পাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো আমগুলো ফুটছে, আরও কিছুটা ফুটবে, অপেক্ষা করছি আমি। তো সারা বছর তো আর কাঁচা আম পাওয়া যাবে না, সেই জন্য একটু সংরক্ষণ করে রাখা যায়। একটু ভালো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে ফ্রিজে অনেক দিন খাওয়া যাবে। ঘরে ছোট বাচ্চারা, ওদেরকে দেওয়া যাবে। দেখো হয়ে গেছে, আর লাগবে না, সবগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটা বের করে নেব, ছিবড়েগুলো ফেলে দেব। একটা হাতার সাহায্যে ভালো করে আমের পাল্পটা নিয়ে নিচ্ছি। তো তোমরা কারা কারা পছন্দ করো আমসত্ত্ব খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার ঘরে টক খাওয়ার 2জন মানুষ আছে, ভীষণ টক রাখা যায় না ওদের জন্য। আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, ওরা ভীষণভাবে আচার এগুলো খেয়ে নেয়, চুপচাপ করে খেয়ে নেয়। তো দেখো অনেকটাই বেরিয়ে গেছে, কি সুন্দর হয়েছে রঙটা। তবে আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাবো, তবে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেব। তো দেখে নাও, পুরোটা পাল্প ভালো করে নিয়ে নিয়েছি। আরও কিছুটা নিয়ে নিই, যতটা পারা যায় ফেলবো না, তাহলে আমসত্ত্বটা একটু বেশি হবে, খেতে পারবো ভালো করে। দেখো হয়ে গেল। এবার আমি ঢেলে দিলাম আবারও প্যানের মধ্যে। তো এবার নাড়তে থাকবো, একটু ঘন করে নেব। এখানে আবার এক টুকরো আম পড়ে গেল, তুলে ফেলে দিলাম। এবার নাড়তেই থাকবো আর দেব চিনি। তবে চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। আমটা খুব টক ছিল, আমি যখন কাটছিলাম একটু একটু মুখে দিয়েছিলাম, ভীষণ টক ছিল। তো আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে প্রায় 150 গ্রামের মতো চিনি আছে, আমি আর একটু চিনি দিয়েছি। তো নাড়তেই থাকি, দেখা যাক। এবার শুকিয়ে যাবে, আমের রসটা একটু কমে আসবে, ঘন হয়ে আসবে, তখন দেখতে থাকো তোমরা। পাকা আমের আমসত্ত্ব তো অবশ্যই মানে হয় বা আমরা খাই, আর কেনা আমসত্ত্বর থেকে ঘরে নিজের হাতে তৈরি করা আমসত্ত্ব খাওয়ার আনন্দটাই আলাদা। এইখানে 1 চামচের মতো, ছোট চামচে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর একটা রং আসবে সেজন্য। ভীষণ ভালো হয়েছিল খেতে। যেন আমি যে কোনো রান্না, যে কোনো রেসিপি আগে নিজে
খেয়ে তারপর তোমাদের পরদিন তোমাদের সাথে শেয়ার করি। তো আমি বলছি যে ভীষণ ভালো হয়েছিল। এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার আবারও নাড়তে থাকি ভালো করে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। দেখো অনেকটাই ঘন হয়ে আসছে, আরও কিছুটা ঘন হবে। এবার শুধু নাড়তেই থাকবো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই রেসিপি, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছো। তোমরা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা প্লিজ বন্ধুরা স্কিপ করে কেউ দেখো না, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক ম্যাটার করে, কারণ আমাদেরকে আরও উৎসাহ বাড়ায়। তোমরা প্লিজ একটা লাইক করে দেখবে। দেখো অনেকটাই হয়ে আসছে ঘন, তবে আমি আরও একটু ঘন করব। আর দুটো বড় থালা রেখেছি আমসত্ত্বটা শুকোনোর জন্য। এবার দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, একটু ঝাল। দেখো অনেকটাই হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে। খুব বেশি পাতলা হলেও হবে না, আবার খুব মোটা হলেও বোধহয় ভালো লাগবে না। তো আমি একটু পাতলা করেই করব। দেখো একদম খুব সুন্দর হয়েছে রঙটা দেখতে। তবে কাঁচা আমের রঙ আসেনি। তোমরা বলতে পারো কাঁচা আমের রঙ, আমি যেহেতু ফুড কালার ব্যবহার করিনি সেই জন্য কাঁচা আমের রঙ আসেনি। তো হয়ে গেল, একদমই পারফেক্ট হয়ে গেছে। এবার আমি দুটো স্টিলের থালা নিয়েছি। ঘরে দুটো থালা ছিল পুরনো, ওইগুলোকে ভালো করে মুছে তারপর একটু সর্ষের তেল লাগিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমের পাল্পটা, দিয়ে পুরোটা থালায় ছড়িয়ে দেব। দিয়ে একটু থালাটাকে নাড়িয়ে দেব, ড্যাব ড্যাব করে দেব, তাহলে হয়তো এয়ার মানে হাওয়া থাকলে বেরিয়ে যাবে। আরও একটা থালাতে দিয়ে দিলাম। খুব বেশি হয়নি, দুটো থালাতেই হয়েছে আমার যতটুকু আম ছিল সেটা দিয়ে। আজকে রোদ আছে, তো এবার রোদে দিয়ে দেব। ইচ্ছে করলে তোমরা গ্যাসের নিচেও রাখতে পারো, তবে জল পড়লে কিন্তু একদম ভন্ডুল হয়ে যাবে সবটাই। তো দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার আমি রোদে শুকিয়ে নিয়েছি একদিন পুরো। তো দেখো রোদে শুকোনোর পরে নিয়ে এলাম তোমাদের কাছে। কি সুন্দর হয়েছে, একদম পাতলা হয়েছে, দেখতে ভালো হয়েছে। তবে কাঁচা আমের যে সেটা বোঝা যাচ্ছে না, যেহেতু সবুজ নয় সেজন্য। তবে ফুড কালার ছাড়াও খুব ভালো হয়েছিল খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই বানিয়ে খেও। আর দেখো আমি একটু তুলে দেখাচ্ছি সাইড থেকে, কোনো অসুবিধা হয়নি। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতে অসম্ভব ভালো হয়েছিল। তোমরা এরকম করে বানিয়ে দিও তোমাদের ছেলে মেয়েদেরকে। ভীষণ খুশি হয়েছিল আমার মেয়ে সেদিন, বা বাড়ির সকলে খেয়ে খুব প্রশংসা করেছে যে ভীষণ ভালো হয়েছিল। দেখো কতটা হালকা, হাত দেখা যাচ্ছে। তো এবার আমি সুন্দর করে কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, বা রাখবো কী করে। আমি একটা বক্সে করে রেখে দেব ফ্রিজে। দেখো এরকম করে কেটে নিয়েছি। তবে আরও একদিন রোদ্রে থাকলে ভালো হতো। হচ্ছে কি, আমার এখানে বৃষ্টি হচ্ছিল, একদিনই রোদ দিতে পেরেছি। একদিনের রোদেই পুরো দিন রোদ লেগেছে, হয়ে গেছে। তবে আরও একটু রোদ লাগলে খুব ভালো হতো। তোমরা দুদিন রোদ দিও, তাহলে আরও ভালো হবে। দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। ভীষণ ভালো লাগছে দেখতে, আমি খুব খুশি হয়েছি, এত ভালো হয়েছিল। বাকিগুলোও করে নিচ্ছি। তো বন্ধুরা আমার এই আমের রেসিপি মানে আমসত্ত্বটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা বানাওনি অবশ্যই বানিয়ে ঘরের লোক মানুষদের খাইয়ে দাও, বাচ্চাদেরকে দাও, খুব খুশি হবে। আর একটা লাইক করতে ভুলবে না, কমেন্ট করে দিও, অবশ্যই জানিও কেমন হয়েছে। দেখতে থাকো।
দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি পারো শেয়ার করে দিও।